দোয়েল, অগ্নি সাক্ষী করে দুজন মানুষ যখন একসাথে থাকার ব্রত নেয়, সেই ব্রত এত সহজে ভাঙা যায় না রে। ওইসব ব্রত ঠোঁটো আমি মানি না। আমি যদি জানতাম যে আমার পাশে ফোনটেদা বসে আছে, তাহলে আমি তখনই ওখান থেকে পালিয়ে যেতাম। পালাতে তো পারিসনি দোয়েল। একটা কথা সবসময় মনে রাখবি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার সাথে কার গাঁট ছড়া বাঁধা হবে সেটা সেটা স্বয়ং ঈশ্বর ঠিক করেন। ওই ফোনটে ভিখারির সাথে থাকার থেকে না আমি ঈশ্বরের বিরুদ্ধে যেতেও রাজি আছি সুদাদি। দোয়েল, চিৎকার করিস না সুদাদি। পালঙ্কের উপরে বসে বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু ছেঁড়া কাঁথায় শোয়ার কষ্টটা তুই কি করে বুঝবি বলতো সুদাদি? তুই হয়তো ভুলে যাচ্ছিস দোয়েল, আমিও কিন্তু এই আচার্য বাড়িতেই বড় হয়েছি, তাই অভাব কি জিনিস তোর থেকে আমি বেশি ভালো বুঝি। আর এখন তুই নিজের ভবিষ্যৎটাও গুছিয়ে নিচ্ছিস, আর এখন তুই চাইছিস যে আমি বানের জলে ভেসে যাই, তাই তো? দোয়েল, তোমার সুধাদি না বসু মল্লিক বাড়ির বাইরে গিয়েও থেকেছে। বসু মল্লিক বাড়ির টাকা পয়সা, খ্যাতি যশ এই সব কিছুর প্রতি ওনার কোনো লোভ নেই, এটা আমি দাবি করে বলতে পারি। অভাব থাকলে তো মানুষ অর্থের মূল্য বুঝবে। আর বিয়ে মানে তো ভালোবাসার বন্ধন। না আমি ফোনটেদাকে কোনোদিন ভালোবাসি, না আমি ফোনটেদাকে কোনোদিন ভালোবাসবো। তাহলে মিথ্যে সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখার কি মানে হয় বলতো সুদাদি? দোয়েল, তুই ফোনটেদাকে ভালোবাসিস না বলে এই সম্পর্ক থেকে বেরোতে চাস নাকি? ওই ভিকিরি ফোনটার কাছে আছেটা কি যে আমি ওই ভিকিরি ফোনটাকে ভালোবাসবো? আর আমি এই বিয়েটাই করতে চাই, আর আমি এই বিয়েটা আজকেই করব। চলুন আপনি আমার সাথে আসুন। না, এ বিয়ে হবে না। কেন হবে না? ঠিকই বলছি। একটা ছেলেকে ঠকিয়ে তুমি আমার সাথে থাকতে এসেছো। আমি সব কথা শুনে স্পষ্ট বুঝতে পারছি যে তুমি লোভের বশে এই বিয়ে করতে এসেছো। তোমাকে বিয়ে করার থেকে সারা জীবন আইবুড়ো হয়ে থাকা আমি বেশি পছন্দের মনে করব। আমি এতক্ষণ মনে মনে এটাই ভাবছিলাম, কিছু তো একটা গন্ডগোল চলছে, নাহলে ওনারা এত জলদি বিয়েতে রাজি হয়ে গেলেন। তার মানে এনারা কোনো টি এস্টেটের মালিকই নন? না, বাগবাজারের সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। দেখো মা, দেখো কত বড় ফ্রড করেছেন আমাদের সাথে। এদের আমি পুলিশে দেবো। দেখছি তো আপনারা এত বড় মিথ্যে কথা বলেছেন। দেখুন আমি কি করি। আমার কথাটা একটুখানি শুনুন, আমার কথাটা একটু শুনুন না, একটুখানি শুনুন না মাসিমা, একটুখানি আমার কথাটা শুনুন না, শুনুন না আমার কথা। কি আর শুনবো, কি আর বলবেন আপনি? আবারও কিছু মিথ্যে কথা বলবেন? একবার তো মেয়ের বিয়ে দিয়েছেন, আবার দ্বিতীয়বার মিথ্যে কথা বলে আমার সাথে বিয়ে দিতে নিয়ে এসেছেন। আরে ওটা কোনো বিয়েই নয়, আমার মেয়ে মন থেকে বিয়েটা করেইনি। আরে এই বল না, বিয়েটার ব্যাপারে বল না। আমার মেয়ে মেনেই নেয়নি বিয়েটা, বিশ্বাস করুন। মাসিমা, বিয়েটা বিয়েই, সেটা জোর করেই হোক আর মন থেকেই হোক। আর আমাদের দেশে এসব আইন মানে না। আরে বাবা, আপনি আবার আইন কানুন কেন মাঝখানে নিয়ে আসছেন? আরে ওদের তো রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, আর ওই মন্দিরে যে বিয়েটা হয়েছিল তারপরে তো ওরা একসাথে থাকেও নি। রেজিস্ট্রি না হলেও হিন্দু মতে কিন্তু এটা বিয়ে, তাই আইনতভাবে যদি না ভাঙা হয় তাহলে কিন্তু আরেকটা বিয়ে করা যাবে না। শুভ বিবাহ মহাসপ্তাহ 23 থেকে 29 ডিসেম্বর রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।